জাতীয় নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই প্রিয় দর্শক আপনারা পেয়ে যাবেন এবং এই ঘোষণার মধ্য দিয়ে সকল দল তারা নির্বাচনমুখী হবে এবং নির্বাচনের প্রস্তুতির জন্য তারা তাদের অঞ্চলের যে স্থানগুলোতে তারা নির্বাচন করতে চায় সেখানকার জনগণের সাথে তারা একটি গভীর সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। নানান প্রতিশ্রুতি দিয়ে তারা আকৃষ্ট করার চেষ্টা করবে তাদের ভোটারকে। প্রিয় দর্শক, আমি এই কথা বলেছি আমার নিজে থেকে নয়, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে খুব শীঘ্রই বা কিছুদিনের মধ্যে আপনারা জাতীয় নির্বাচনের দিন তারিখ ঘোষণা শুনতে পাবেন। আমরা তাহলে সেই অপেক্ষায় এখন থাকবো। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, জাতীয় নির্বাচন যদি না হয় এবং যদি বিলম্বিত হয় তাহলে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যেভাবে চাঁদাবাজি এবং দখলদারিত্ব এবং আইন শৃঙ্খলার যে ধরনের অবনতি রয়েছে সেগুলো কিন্তু জাতীয় নির্বাচনের মাধ্যমে দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, কথাগুলো আবার বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন অনেকে হয়তো বলতে পারেন, এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, কোনো গভীর বা একক নেতৃত্বে কোনো রাজনৈতিক দলের সরকার এখন নেই, তাই নির্বিচারে যে যেভাবে পারছে, যে দল যেদিক থেকে পারছে তারা চাঁদা তুলছে, চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে এবং তারা চাঁদাবাজি করতে গিয়ে খুন খারাপিত জড়িত হচ্ছে এবং মানুষ হত্যা করতেও তারা দ্বিধাবোধ করছে না। প্রিয় দর্শক, আসলে কি তাই? আমি যদি বিশ্লেষণ করি মনে হচ্ছে তাই। দেখুন, এখন সমন্বয়করাও কিন্তু চাঁদাবাজি করছে। তিনি সমন্বয়ক, তাকে রাস্তা ছেড়ে দিতে হবে। তিনি সমন্বয়ক, তার মোটরসাইকেলের পিছনে যদি লেখা থাকে সমন্বয়ক, অথবা তার প্রাইভেট কারের সামনে যদি লেখা থাকে সমন্বয়ক, তাহলে তাকে রাস্তা ছেড়ে দিতে হবে। আর সমন্বয়ককে বলেই কিন্তু তিনি আওয়ামী লীগের দোসর বলে তার উপর ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি কোনো ব্যবসায়ী অথবা তার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো ব্যক্তিকে তিনি ইঙ্গিত করে কিন্তু এই ভয়ভীতি দেখিয়ে সমন্বয়করা কিন্তু চাঁদাবাজি করছে। প্রিয় দর্শক, এইগুলো একদিকে সমন্বয়কদের চাঁদাবাজি, যদি নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে এই গ্রুপটা কিন্তু বিশাল অঙ্কের সুবিধা পাচ্ছে এবং এরা অনেক দ্রুত বিত্ত বৈভবের মালিক হতে যাচ্ছে। অন্যদিকে জামাত ইসলাম তারা চিন্তা করছে আমরা কেন বসে থাকব, জামাত ইসলামের সকলেই তো আর একেবারে ফেরেশতা নয়, দুধে ধোয়া নয়, তুলসী নয়, তাহলে তারা কেন বসে থাকবে? বিভিন্ন জায়গায় আমরাও দেখতে পাচ্ছি নিউজ গণমাধ্যমের মাধ্যমে যে তারাও কিন্তু চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে, সুযোগ কিন্তু যে পাচ্ছে সেভাবেই কাজে লাগাচ্ছে। এক বরিশালের ভাষায় বলা আছে, আপনি ভালো আছেন কিভাবে? তিনি জবাবে বলেছিলেন, আমি সুযোগ পাইনি বলে ভালো রয়ে গেছি। প্রিয় দর্শক, কথাটি শুনতে খারাপ লাগলেও আসলে অনেকের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। অর্থাৎ সুযোগ পেলেই কিন্তু মানুষ যে কোনো ধরনের অন্যায়ে জড়িয়ে যায়, আর সুযোগ পায়নি বলে পাচ্ছে না বলে অনেকে অন্যায় করতে চাইলেও সে পারছে না। প্রিয় দর্শক, আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখন কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দুজনেই কিন্তু সমান তালে বলে কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এবং তাদের শক্তিমত্তা আরো গভীরভাবে প্রকাশ পাচ্ছে। মির্জা ফখরুল ইসলামের কথা যদি বলি, তিনি বলছেন আগে যদি চাঁদা লাগতো 1 লাখ, এখন লাগছে 5 লাখ, কারণ এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে এবং চাঁদাবাজির ক্ষেত্রে এনসিপি এক ধরনের দাবি করছে, বিএনপি এক ধরনের, এবং বিএনপি আওয়ামী লীগ মিলে এক ধরনের এবং জামাত ইসলাম তারা আরেক ধরনের। অর্থাৎ তাদের দলে পাওয়ার উপর হিসেব করে কিন্তু চাঁদার অঙ্ক নির্ধারিত হচ্ছে। প্রিয় দর্শক, এই জন্য এখন কিন্তু যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে সেই জন্যই কিন্তু নির্বাচন বিলম্বিত হওয়ার জন্যই কিন্তু মূলত দায়ী। তাই আমরা সাধারণ জনগণ হতে রাজনীতিবিদ হতে শুরু করে প্রত্যেকেরই চাওয়া খুবই দ্রুত নির্বাচন দেওয়া হোক। আর খুব দ্রুত বলতে এমনটি নয় যে এখন যে জুলাই গণ অভ্যুত্থানের যে বিচার চলছে সেই বিচার কার্যকে মানে সংক্ষিপ্ত করে যাতে নির্বাচনমুখী না, অর্থাৎ নির্বাচন আগে অন্তত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় যেন হয় এবং পরবর্তী সময়ে নির্বাচিত সরকার আসলে তারা জানে এই মামলাগুলো তারা যাতে চালিয়ে যায়। প্রিয় দর্শক, এই জন্য আপনাদেরকে বলছি নির্বাচন হওয়া খুবই জরুরি এবং নির্বাচনের তারিখ খুব শীঘ্রই কিন্তু ঘোষণা হবে।
তাই আপনারা সকলেই প্রস্তুতি নেন, যারা নির্বাচন করতে চান, যারা নেতার পিছনে ছুটতে চান, নেতার পিছনে ছুটে নেতাকে আকৃষ্ট করে ভবিষ্যতে নিজের জায়গাটা ক্লিয়ার করতে চান, তারা প্রস্তুতি নেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।